नमस्कार, TNI 24 में आपका स्वागत है। खबरों के साथ मैं हूं वर्षा सिंह और अब बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। पूर्व श्रम मंत्री, कृषि मंत्री, पश्चिम बंगाल सरकार, तकनीकी शिक्षा प्रशिक्षण और कौशल विकास मंत्री पूर्णेंदु बसु वर्तमान में कौशल विकास के लिए पश्चिम बंगाल राज्य तकनीकी और व्यावसायिक शिक्षा परिषद के अध्यक्ष और तृणमूल कांग्रेस के किसान खेत मजदूर के राज्य अध्यक्ष हैं। इस अवसर पर राज्यसभा सांसद डोला सेन भी मौजूद थी। वंदे भारत एक्सप्रेस जब मालदा पहुंची तो शिक्षा क्रांति के जनक मालदा जिले के कलियाचक निवासी कुर्बान ने धूमधाम से सभी का स्वागत किया। वहां से मंत्री पूर्णेंदु बाबू और सांसद डोला सेन माड़म सीधे रायगंज के लिए रवाना हो गए। सांसद और मंत्री ने कुर्बान मास्टर के आतिथ्य पर बहुत संतोष व्यक्त किया। कुर्बान लंबे समय से मालदा जिले के किसान सेल के महासचिव के पद पर हैं। सामाजिक कार्यकर्ता के रूप में वो हमेशा उत्पीड़ित लोगों के पक्ष में खड़े रहते हैं। ये उनका जुनून है। तृणमूल कांग्रेस का ये वफादार कार्यकर्ता लंबे समय से ममता बनर्जी पर भरोसा करते हुए और अभिषेक बनर्जी के नेतृत्व का अनुसरण करते हुए लोगों के साथ खड़ा है। বললাম দাদা, আজকে কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের উত্তর দিনাজপুর জেলা সম্মেলন, আপনি এই সম্মেলনে যোগ দিয়েছেন। মূলত আজকের কি কর্মসূচি এবং কি বার্তা দেবেন সেটা একটু বলুন। আমাদের মূল কর্মসূচি হচ্ছে বর্তমান সময়ে গোটা দেশে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো সম্পর্কে সবাইকে সচেতন করা। দ্বিতীয় হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে কেন্দ্রের যে সরকার, সেই সরকার কৃষকদের জন্য কী করছে আর রাজ্যের সরকার কী করছে এটাকে স্পষ্ট করে তোলা। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য যে প্রকল্পগুলি হয়েছে সেই প্রকল্পগুলি মানুষের সামনে তুলে ধরে। সাংগঠনিক কিছু কথাবার্তাও হবে, বিশেষ করে যে যারা কৃষক সংগঠনের দায়িত্বে আছে তারা যাতে গ্রামে গ্রামে যায়, কৃষকদের সাথে যোগাযোগ করে এবং কৃষকদের কাছে দলের যে বক্তব্য সেই বক্তব্যগুলো দিয়ে দেয়। এই হচ্ছে মূল আমাদের আজকের লক্ষ্য। বলছি দাদা, আপনি প্রথমেই বললেন যে বর্তমান যে সাম্প্রতিক পরিস্থিতি সেই বিষয়ে আলোচনা, মূলত কোন বিষয়, কী বিষয়ের উপর জোর দিচ্ছে? সাম্প্রতিক পরিস্থিতি বলতে আপনারা জানেন যে কাশ্মীরের যে ঘটনা এবং তৎপরবর্তী যে প্রচেষ্টাগুলো চলছে সব মিলিয়ে, এবং সেই ক্ষেত্রে সবথেকে বড় কথা যেটা ফেক নিউজের ছড়াছড়ি, এটাকে আমরা আজকে তুলে ধরবো মানুষের কাছে। পাশাপাশি আপনারা জানেন যে 370 ধারা থেকে শুরু করে বাকি মহাতাব বিল, এই যে সমস্ত জিনিসগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে, এবং হঠাৎ করে প্রায় বলা যেতে পারে পার্লামেন্টের কোনো সদস্য নেই, এই অবস্থাতে রাত্রিরে গভীর রাত্রিরে এই সমস্ত জিনিসগুলো পাস, এটা কি গণতান্ত্রিক পদ্ধতি? এই সমস্ত বিষয়গুলো আসবে আলোচনা। সম্প্রীতি কোনো বার্তা দেবেন? অবশ্যই আমাদের মূল কথাই হবে সম্প্রীতি। আরেকটা জিনিস বলুন যে কৃষকরা গ্রামে গিয়ে যেটা বলবো যে আমাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে আমাদের দুয়ারে সরকার প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যে প্রকল্পগুলি একেবারে অভিনব প্রকল্প, যে প্রকল্পগুলিতে বহু মানুষ তারা উপকৃত হচ্ছে, এবং যারা বলছে যে এখানে কোনো কাজ হয় না সেগুলো আমরা উদাহরণ দিয়ে তথ্য দিয়ে দেখাবো যে এখানে কী কী কাজ হচ্ছে। যে এখানে রায়গঞ্জের আমাদের যিনি সভাপতি আছেন আমাদের কানাইয়া রায়গঞ্জ, এবং এখানে আমাদের বিধায়করা আছেন, তারা সার্বিকভাবে এই উন্নয়নে কাজ করছেন এবং দলের নির্দেশে তারা ঠিকভাবে এগোচ্ছেন। এইটাই প্রধান কথা।